নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে রান্না হবে মাটার মাশরুম। তো দেখতেই পাচ্ছেন, তার জন্য মাশরুমগুলো নিয়ে আমি চলে এসেছি। এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব সুন্দর করে। শীতের সময় মটরশুঁটি খুব ভালোই পাওয়া যায়, তার জন্য রেসিপিটাও দারুণ হবে এতে। একদম ফ্রেশ মটরগুলো দেখুন, এগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার মশলাটা আমি করে নেব। তার জন্য মশলাটা করার জন্য খুব বেশি মশলা করব না। একটা পেঁয়াজ, একটা টমেটো, আর একটু রসুন, আদা, ব্যাস এগুলো আমি আর কি একটু ভেজে নেব। যেমন আর কি মটর পনির করি, সেম প্রসেসে আমি করব। আপনারা দেখুন কী করে করছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, যেগুলো আর কি আমি এখন কেটে রাখলাম, সেগুলো আমি দিয়ে দেব। সাথে দুটো শুকনো লঙ্কা আর একটু লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে ভালোভাবে এটাকে রোস্ট করে নিতে হবে। সাথে আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। এবার বলি, এই রোস্টটা সুন্দরভাবে ভালোভাবে করতে হবে। সঙ্গে একটু লবণও দিতে পারেন, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে অবশ্যই মশলাটা ভালো লাগবে না খেতে। বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, ব্যাস এটাকে ভালোভাবে একটু পেস্ট করে নিতে হবে। এবার মাশরুমে আসি। মাশরুমগুলোতে প্রচুর ময়লা থাকে, এগুলো ভালো করে একটু কুসুম গরম জলে ধুয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন আমি ধুয়েছি, কতটা নোংরা বেরিয়েছে জলে। তো এইভাবে 2-3 বার ভালোভাবে সুন্দরভাবে ওয়াশ করে নিতে হবে, যাতে একদম নোংরাগুলো না থাকে। ব্যাস খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি কেটে নেব। তার জন্য এই মাশরুমের যে উপরের এই যে অংশটা যেটা দেখতে পাচ্ছেন, ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। ওটা একদমই খাওয়া যাবে না, ওটা ফেলে দিতে হবে। তারপরে মাশরুম আপনি নিজের শেপে যেভাবে খুশি কাটতে পারেন। আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে কাটলে খেতেও ভালো হয়, আর পুরো গ্রেভিটা আর কি পুরো মাশরুমের মধ্যে হয়, খেতেও জুসি লাগে, খুব টেস্টি লাগে, দারুণ খেতে হয়। এবার মাশরুমগুলো কেটে নেব সবগুলো। দেখুন কেটে নিয়েছি, সবগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেশ। এবার রান্না করার পালা, চলুন এবার রান্না করা যাক। তো রান্না করার আগে আমি মশলাটা আগে করে নিই। তার জন্য মিক্সারে যে মশলাটা করে রেখেছিলাম সেটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি করে নেব মশলাটা। এর মধ্যে আমি অ্যাড করব একটু জিরে ও ধনে। ব্যাস এবার সুন্দর করে এটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেব। এখন দারুণ পেস্ট হয়েছে, সুন্দর। আর এবার আমি ফোড়নে দেবো আমি একটা তেজপাতা, তারপরে লবঙ্গ, শুকনো লঙ্কা আর গোটা জিরে। কড়াইটা আগে গরম করতে দিয়েছিলাম, তেমন একটু তেল দিয়ে যে ফোড়নের মশলাগুলো আর কি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা লং, এলাচ, জিরে, সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু হয়ে আসলে যে বাটা মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মিক্সারে জার থেকে যে মশলাটা দিলাম সেটা একটু জল দিয়ে ভালো করে গুলে সেটা দিয়ে দিতে হবে। জল দেওয়ার কারণ এটা মশলাটা ভালোভাবে আরও কষে যায়, তো সেটাকে ভালো কষতে হবে। এর মধ্যে আমি অ্যাড করব লবণ, হলুদ, আচ্ছা হলুদ গুঁড়ো, আর কিচেন কিং মশলা,
চিকেন মশলা দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদমই হাই রাখা চলবে না, মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম টু হাই রাখতে হবে, একদম লো রাখা যাবে না। তো সামান্য একটু চিনিও দিয়ে দেবো ঝাল আর নুন ব্যালেন্সের জন্য, তো এতে খুব টেস্টি হয়। তো যারা চিনি খান না বা সুগার আছে, ডায়াবেটিসের রোগী, তারা অবশ্যই চিনিটা স্কিপ করবেন, দেবেন না আমি বলবো। তো চিনিটা দিলে অবশ্যই একটু টেস্ট হয়, খেতে হয়। দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। ঠিক এই সময় মটরগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, সুন্দর করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, একদম তাড়াহুড়ো করা চলবে না, একটু সময় নিয়ে কষাতে হবে। এবার মাশরুমগুলো আমি দিয়ে দেবো, এই মাশরুমগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে, আমি জল অ্যাড করব না, এতেই ভালোভাবে কষিয়ে রান্না করব, কারণ মাশরুমে জল ছেড়ে দেয়। ঢাকা দিয়ে দিলাম, দেখুন এবার ঢাকাটা খুলে দেখুন মাশরুমে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর। এই জলেই আর কি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই আমি ঢাকা দিয়ে কষাবো সুন্দর করে। তো বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা চলবে না, 2 মিনিট 3 মিনিট পর তুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, যেহেতু জল দেওয়া নেই। তো এইভাবেই ওই মাশরুমে যে জলটা বেরিয়েছিল তাতেই সুন্দর কষা হয়ে যাচ্ছে। আমি জল অ্যাড করব না ভেবেছিলাম, তবে দেখছি মশলাটা শুকিয়ে যাচ্ছে, তাই সামান্য একটু গরম জল অ্যাড করলাম একটুখানি। তো আমি এটা কষাই করব বেশ। তো আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, অসুবিধা নেই। তো আমি বারবার দেখছি যে গলে গেছে কি না, এটা এখনও হয়নি, এখন একটু হবে। তো তা আরেকটু কষতে হবে আস্তে আস্তে। দেখুন প্রায় হয়ে এসছে। তো সেই সময় আমি একটু ধনেপাতা অ্যাড করে দেবো। আমি গরম মশলাটা অ্যাড করিনি, যেহেতু আমি মশলার মধ্যে আগে থেকেই সে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো রোস্ট করে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।